মেলার প্রথম দিন আর প্রথম দিনে ব্রিজের ভিড় দেখে নাও, মন্দিরের সামনে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে মন্দিরের সামনে আর মানুষজন লাইন দিয়ে দিয়ে মন্দিরে ঢুকছে দেখে নাও। এই মেলাতে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে, 1 মিনিট পর পর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা পুণ্য স্নান করছে আজ মকর সংক্রান্তির দিনে। এপার দিক থেকে আমরা ঠাকুরের মূর্তিগুলো দেখতে পাচ্ছি। এখানে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের সবথেকে বড় বাউল মেলা জয়দেব কেন্দ্রীয় মেলা। আজ হচ্ছে প্রথম দিন আর আজ হচ্ছে মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তির দিন প্রচুর পুণ্যার্থী আসে পুণ্য স্নানের জন্য। তো চলো এই বছর কেমন পরিমাণে ভিড় রয়েছে, তার সাথে সাথে কেমন পরিমাণে দোকানদারি বসছে, সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো যারা চ্যানেলে নতুন আসছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো জয়দেব কেন্দ্রীয় মেলা। আমি এখন রয়েছি পার্কিং এরিয়াতে, আর পার্কিং এরিয়াটা প্রত্যেক বছরের মতন বেশ বড় সড়ো রয়েছে। দেখে নাও পার্কিং এরিয়ার গাড়ি দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে পার্কিং এরিয়াটা, আর প্রচুর পরিমাণে বাস রয়েছে। দেখে নাও ভিড় দেখে নাও, পার্কিং এরিয়ার প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তাছাড়া প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি দুর্গাপুর যাওয়ার বাস এখান থেকে ছাড়ছে, একটার পর একটা বাস আসছে। এখানে একটা বাস রয়েছে, তাছাড়া আরও পেছু দিক থেকে আরও বাস আসছে, আর এই সাইডে আরও বাস রয়েছে দেখে নাও। তো পার্কিং এরিয়াটা দেখে নাও ঠিকঠাকই ভিড় রয়েছে। তো চলো এবার মেলার দিকে যাই, দেন মেলাটা তোমাদেরকে দেখায়। আর মেলাটা এপার দিক থেকে শুরু হয়ে গেছে, মানে পশ্চিম বর্ধমান দিক থেকেই মেলাটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া মেলাটা বসে অ্যাকচুয়াল বীরভূম ডিস্ট্রিক্টে। তো দেখে নাও এপার দিক থেকেই প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর প্রচুর পুণ্যার্থী এসেছে পূর্ণ স্নানের জন্য। আজ হচ্ছে মকর সংক্রান্তি, আর দেখে নাও আর 5 মিনিট পর পর কেউ না কেউ হারিয়ে যাচ্ছে। দেখে নাও অ্যানাউন্সমেন্ট হচ্ছে 5 মিনিট পর পর কেউ না কেউ হারিয়ে যাচ্ছে এই মেলাতে। মেলার ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তাছাড়া এই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা রয়েছে বাসের, প্রচুর পরিমাণে বাসের ভিড় রয়েছে ভাই। যেমন পরিমাণে বাসের সংখ্যা রয়েছে তেমনি কিন্তু মানুষজনেরও সংখ্যা রয়েছে প্রচুর পরিমাণে। আর মেলার এই পার দিক থেকে তোমরা প্রচুর পরিমাণে খাবার দোকান, তার সাথে সাথে কেনাকাটার দোকান পেয়ে যাবে। দেখে নাও প্রচুর পরিমাণে দোকান রয়েছে। মেলার এই পারে বিভিন্ন পাথরের জিনিস বিক্রি হচ্ছে, দেখে নাও সিন্নড়া, তার সাথে সাথে কিন্তু এই সাইডে পাথরের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। এই সাইডে দেখে নাও ফেমাস যে এখন টুপিটা চলছে, সেই টুপি বিক্রি হচ্ছে। দেখে নাও যে টুপিতে কানগলা উঠে সেই টুপিগুলো বিক্রি হচ্ছে। না এই টুপিগুলো এখন প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে, ট্রেন্ডিংয়ে চলছে এই টুপিগুলাই। এই টুপিগুলো তোমরা পেয়ে যাবে। আর দেখে নাও মেলার ভিড় দেখে নাও, ব্রিজের ভিড়টা দেখো তোমরা জাস্ট। পার দিক থেকে আমরা ঠাকুরের মূর্তিগুলো দেখতে পাচ্ছি। এখানে রয়েছে জয়দেব পদ্মাবতী শ্রীকৃষ্ণ, আর এখানে রয়েছে একটা মায়ের মূর্তি। দেখে নাও মূর্তিগুলো কিন্তু বেশ বড় সড়ো আর বেশ সুন্দর রয়েছে। তাছাড়া আরও প্রচুর পরিমাণে মূর্তি রয়েছে ব্রিজের এই পার দিক থেকেই প্রচুর পরিমাণে মূর্তি দেখতে পাচ্ছি। এই সাইডে একটা তারা মায়ের মূর্তি রয়েছে, আর এখানে রয়েছে বামা খেপা। তাছাড়া এই সাইডে একটা শিবের মূর্তি রয়েছে, খুবই সুন্দর রয়েছে মূর্তিগুলো। আর ব্রিজের ভিড় দেখে নাও, ব্রিজে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখে নাও তোমরা। মেলার প্রথম দিন আর প্রথম দিনে ব্রিজের ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে ব্রিজে। আর এবছর একটু ব্রিজের ভিড়টা কম রয়েছে অন্য বছরের তুলনায়, কারণ ওই সাইডে অফিসিয়ালি ব্রিজটা তৈরি হয়ে গেছে, তার জন্য ব্রিজের ভিড়টা ঠিকঠাকই রয়েছে। আর তাছাড়া এই সাইডে দেখে নাও প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা পুণ্য স্নান করছে আজ মকর সংক্রান্তির দিনে, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। তাছাড়া নদীতে জল দেখে নাও, নদীতে প্রচুর পরিমাণে জল রয়েছে দেখে নাও। দু সাইডেই কিন্তু মানুষ পুণ্য স্নান করছে আজ মকর সংক্রান্তির দিনে। এপারও স্নান করছে প্রচুর মানুষ, আর ওই পারও কিন্তু প্রচুর মানুষ স্নান করছে। তাছাড়া তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম খুব সুন্দর সুন্দর কিন্তু মকর স্নানের জন্য ঘাট করা রয়েছে, আর ঘাটগুলোতে কিন্তু প্রচুর মানুষ স্নান করছে দেখে নাও। আর ওই সাইডে বিভিন্ন ঠাকুর রয়েছে, চলো ঠাকুরগুলো তোমাদেরকে একটু দেখাই। এইদিকে কিন্তু আরও ঠাকুরের মূর্তি রয়েছে, সেই মূর্তিগুলো, এই মায়ের মূর্তিটা
কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে বীরভূম জেলার লোবা মা, এটা হচ্ছে লোবা কালী। এই কালী ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর লাগে আমার। এখানে কিন্তু একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, মূর্তিগুলো কিন্তু খুব ছোট ছোট আর খুব সুন্দর সুন্দর বানানো। এখানে কিন্তু একটা ছোট জয়দেব পদ্মাবতীর মূর্তি রয়েছে, খুব ছোট্ট মতন একটা জয়দেব আর পদ্মাবতীর মূর্তি রয়েছে। এই সাইডে একটা খুবই সুন্দর একটা মহাদেবের মূর্তি করা রয়েছে, দেখে নাও মূর্তিটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। আমার তো এই মূর্তিটা খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এখানে একটা দাদা রয়েছে, দাদা বলছে আমার ভিডিও দেখে, তো কেমন লাগে ভিডিওগুলা? খুবই ভালো লাগে। ভালো লাগে। আর এই যে ঠাকুরের মূর্তিগুলা দেখতে পাচ্ছি, এই মূর্তিগুলা কতদিন থাকবে? তাও 3 দিন থাকবে। 3 দিনই থাকবে। আর মেলা যে ভাঙা মেলা থাকে, ভাঙা মেলা থাকবে না এই মূর্তিগুলো? ভাঙা মেলা থাকবে না, মানে এই মূর্তিগুলো দেখতে পাচ্ছ শুধুমাত্র 3 দিন থাকবে, যেমন কি দাদা বলছে আজকাল পরশু, মানে 17 তারিখ অবধি লাস্ট থাকবে। আর ভাঙা মেলাটা তাও কদিন থাকবে? ভাঙা মেলা 18 তারিখ অবধি থাকবে। মেলা 18 তারিখ অবধি থাকবে, মানে ভাঙা মেলা 1-2 দিন থাকে। ভাঙা মেলা যেমন কি 1-2 দিন থাকে। আর দাদা বললো যেমন কি আমার ভিডিও দেখে, অসংখ্য ধন্যবাদ দাদাকে। আর মূর্তিগুলো দেখে নাও, কটা মূর্তি বানিয়েছো দাদা এই বছর? কটা বানিয়েছো তাও? 4টা মূর্তি বানিয়েছো, শুধু কালী ঠাকুরের মূর্তি? দাদা কিন্তু কালী ঠাকুরের মূর্তি বানিয়েছে, দেখে নাও মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে আর বেশ বড় সড়ো রয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা। আর এই সাইডে আরও ঠাকুরের মূর্তি রয়েছে, দেখে নাও ভিড়টা দেখে নাও। আর জাস্ট ঠাকুরের মূর্তিগুলা দেখো, ছোট বড় সব রকম কিন্তু মূর্তি রয়েছে, দেখে নাও ঠাকুরের মূর্তিগুলা কিন্তু খুবই সুন্দর সুন্দর রয়েছে। তাছাড়া আগে দিকে আরও জয়দেব পদ্মাবতীর মূর্তি রয়েছে, চলো তোমাদেরকে জয়দেব পদ্মাবতীর মূর্তিটা দেখাই। আর এখানে কিন্তু একটা ভোলানাথের মূর্তি হয়েছে, দেখে নাও ভোলানাথের মূর্তি রয়েছে, তার সাথে সাথে মা সতী রয়েছে, দেখে নাও মূর্তিটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর এখানে রয়েছে জয়দেব পদ্মাবতীর একটা মূর্তি, আর মিডিল পজিশনে রয়েছে শ্রীকৃষ্ণ, খুবই সুন্দর রয়েছে মূর্তিটা। আশ্রম দিকের ভিড় দেখে নাও তোমরা, আশ্রম দিকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর তাছাড়া তোমাদেরকে এই সাইডে একটা আশ্রম রয়েছে, সেই আশ্রমটা তোমাদেরকে একটু ঘুরে দেখায়। আর এখানে কিন্তু বাচ্চাদের ঢোল বিক্রি করা হচ্ছে, দেখে নাও। আর এখানেও কিন্তু বাচ্চাদের ঢোল বিক্রি করা হচ্ছে আশ্রমের সামনে। ভাই ঢোলগুলা কত করে বিক্রি করছিস? 100 টাকা করে, দেখে নাও 100 টাকা করে তোমরা এখানে ঢোল পেয়ে যাবে বিভিন্ন। আর তাছাড়া এই সাইডে আশ্রমটা তোমাদেরকে দেখাই, আশ্রমে কেমন পরিমাণে ভিড় রয়েছে, বেশ বড় সাইজে রয়েছে আশ্রমটা। আর আশ্রমের ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে আশ্রমের ভিতরে। এবার তোমাদেরকে মেলার দিকটা একটু ঘুরিয়ে দেখাই, মেলাতে কেমন পরিমাণে ভিড় রয়েছে। আর মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে, দেখে নাও মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আর খাবার দোকানগুলো দেখে নাও, খাবার দোকানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, সিটগুলা ফুল হয়ে আছে, দেখে নাও। আর তাছাড়া আরও বিভিন্ন দেখতে পাচ্ছি দোকান রয়েছে, সেই দোকানগুলোতেও কিন্তু ভিড় ঠিকঠাকই রয়েছে, দেখে নাও দোকানগুলোতেও কিন্তু ভিড় ঠিকঠাকই রয়েছে। আর এই সাইডে কিন্তু হরেক মাল 50 টাকা 10 টাকা রয়েছে, এখানে হরেক মাল 50 টাকা বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু হরেক মাল 10 টাকা বিক্রি হচ্ছে। বাড়িতে সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখে নাও এখানে 100 টাকা করে বিভিন্ন ব্যাগ বিক্রি করা হচ্ছে ছেলেদের মেয়েদের। আর ভিড় দেখে নাও ব্যাগ দোকানে, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ব্যাগ কেনাকাটা করছে, দেখে নাও ব্যাগ দোকানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। 100 টাকার বিনিময়ে তোমরা ব্যাগ পেয়ে যাবে। তাছাড়া কিন্তু এখানে মেয়েদের যে ট্রেন্ডিং টপিগুলো রয়েছে সেই টপিগুলো বিক্রি হচ্ছে, দেখে নাও এখানে খুবই সুন্দর সুন্দর টপিগুলো রয়েছে। দাদা টপিগুলোর দাম কত রয়েছে? হ্যাঁ ওই টপিগুলো 300 টাকা করে, দেখে নাও 300 টাকার বিনিময়ে তোমরা যে ট্রেন্ডিং টপিগুলো রয়েছে সেই টপিগুলো পেয়ে যাবে। প্রচুর পরিমাণে টপি রয়েছে। আর দেখে নাও ছেলেদের জন্য প্রচুর পরিমাণে টপি রয়েছে। আর তাছাড়া এখানে চশমা বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে চশমা ঘড়ি বিক্রি হচ্ছে, দেখে নাও
আর এখানে কিন্তু বিভিন্ন কাঁচের জিনিস পেয়ে যাবে, দেখে নাও কাঁচের গ্লাস রয়েছে, তাছাড়া কাঁচের কাপ রয়েছে। আর এই সাইডে কিছু ফাইবারের দেখতে পাচ্ছি ট্রে রয়েছে। আর এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর টেডি বিক্রি করা হচ্ছে, ছোট বড় সব রকম কিন্তু তোমরা টেডি পেয়ে যাবে। খুবই সুন্দর সুন্দর রয়েছে টেডিগুলো। আর নিচেও কিন্তু প্রচুর পরিমাণে টেডি রয়েছে। দাদা কত করে বিক্রি করছে টেডিগুলা? দেখে নাও এই সাইডে 50 টাকা করেও তোমরা টেডি পেয়ে যাবে, এই ছোটোগুলো 50 আর এই সাইডেগুলো 100। 50-100 টাকা করে তোমরা টেডি পেয়ে যাবে। বেশ সুন্দর সুন্দর টেডি রয়েছে। সরাসরি চলে এলাম রাইডগুলোর দিকে, আর রাইডগুলো তোমাদেরকে দেখাই। দেখে নাও এখানে একটা নৌকা রয়েছে বেশ বড় সাইজের, আর এই বছরের বিশেষ আকর্ষণ এটাই, এই নৌকাটা। তাছাড়া চড়ক রয়েছে, আরও বিভিন্ন রাইড রয়েছে। রাইডগুলো কিন্তু এখনও তক চালু হয়নি দিনের বেলাতে, শুধু বাচ্চাদের রাইড কিছু কিছু চালু হয়েছে, মানে বাচ্চারা চেপেছে তার জন্য চালু হয়েছে। আর এগুলো তো কিন্তু এখনও তক কেউ চাপেনি। এই জয়দেব কেন্দ্রমেলাতে পিঠে বিক্রি করা হচ্ছে, দেখে নাও বিভিন্ন পিঠে বিক্রি করা হচ্ছে। কত বিক্রি করছো? 10 টাকা করে। দেখে নাও 10 টাকা করে তোমরা পিঠে পেয়ে যাবে। দেখে নাও এই মেলাতে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে, 1 মিনিট পর পর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। মন্দিরের সামনে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে মন্দিরের সামনে, আর মানুষজন লাইন দিয়ে দিয়ে মন্দিরে ঢুকছে। দেখে নাও একদম পেছন থেকে লাইন রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন একতারা বাসি বিক্রি করা হচ্ছে। দাদা একতারা গেলা কত করে বিক্রি করছো? একতারা গেলা কত করে বিক্রি করছো? হ্যাঁ বড়গুলো যে দেখতে পাচ্ছ, এই যে বড় বড়গুলো রয়েছে এগুলো 100, আর ছোটোগুলো 60 টাকা করে। দেখে নাও আর বিভিন্ন বাসি রয়েছে, দেখে নাও তোমরা বড় একতারাগুলো 100 টাকা, ছোটোগুলো 60 টাকা করে তোমরা পেয়ে যাবে। দেখে নাও তো তোমাদেরকে জয়দেব কেন্দ্র মেলা ঘুরিয়ে দেখালাম। আর আজ মকর সংক্রান্তির দিন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, লাভ ইউ অল।